জাহান্নামের 1 সেকেন্ড আযাব আমি সহ্য করতে পারবো না। যেই পাথর কত শক্ত, যেই পাথর আগুনে পড়লেই কি আর নাই পড়লেই কি, এই পাথর যখন শুনেছে জাহান্নামের আগুন আমার আল্লাহ পাথর দিয়ে জ্বলাবে, পাথর কান্না করে বলে, রে মালিক সহ্য করতে পারবো না। মুসা আলাইহিস সালাম আবদার করে একটু দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ এই পাথরটারে আপনি জাহান্নামে জ্বলাইবেন না। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খবরদার জাহান্নাম কামাই করে জমিন ছাড়িও না। আজকে দুনিয়ায় আমরা সব কিছু উল্টা হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের দিকে তাকায় দেখেন, আসল মাকসাদ থেকে আমরা বড় দূরে। যেগুলো প্রয়োজন নাই, অপ্রয়োজন অথবা শরীয়তে বৈধতা নাই, ওই জিনিসটা আমাদের কলিজার ভিতরে চলে গেছে। আর যেটা জরুরি, যেটা ছেড়ে দিলে আল্লাহ পাক বলেন তোর ঈমানের খাতায় নাম থাকবে না, যেটা ছেড়ে দিলে তুই মুমিন থাকবি না, ওই জিনিসগুলো নিয়ে আমরা আজ ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা এই কাজগুলো করে করে কে কত দ্রুত জাহান্নামে যাইতে পারে, এই প্রতিযোগিতায় আমরা লেগে গেছি। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयाम के आज दुनिया जुदा बाश, बाहर कार के बाशी बा खुदा बाश। এই জমিনের প্রত্যেকটা মানুষ আসল থেকে বড় দূরে। আসল মাকসাদের দিকে কেউ আমরা নাই। তাকাইয়া দেখেন, যেই কাজগুলো করলে আমার আল্লাহ বড় খুশি হবে, যেই কাজ করলে আমরা আল্লাহর কাছে দামি হয়ে যাব, এই কাজের ধারেও কাছে আমরা নাই। আজকে বাংলার জমিনের মানুষ বেঈমানরা পর্যন্ত জাহান্নামকে ভয় করে, আগুনকে ভয় করে। একটা হিন্দু যদি মারা যায় তারা চিতায় পুরায়। একটা হিন্দু ভাইকে প্রশ্ন করবেন, ও ভাই এত আদরের আপনার মানুষ, তারা কেন চিতায় পুরাইয়া দিলেন? প্রশ্ন করে দেখবেন, এই হিন্দু জাতি, এই হিন্দু ভাই বলবে, এই লোকটা হিন্দু চায় আমরা মরার পরে স্বর্গে যাব, নরকে যেতে চাই না। আমরা যেইটাকে জান্নাত বলি ওরা ওইটাকে স্বর্গ বলে, আমরা যেইটাকে জাহান্নাম বলি এইটা ওরা নরক বলে। নরকে যেতে চায় না, স্বর্গে যেতে চায়। ওদের দিলের মাকসাদ, ওদের দিলের তামান্না হলো আমার যেই ভাইটা মরে গেল, হয়তো দুনিয়ায় চলাফেরা করার ভিতরে কোনো ভুল হয়ে গেছে, এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য, ভুলের মাসুল দেওয়ার জন্য এই হিন্দু ভাইয়েরা তাদের নিজের আপন লোককে ইন্তেকালের পরে, মরার পরে চিতা সাজাইয়া দেয়। চিতা সাজাইয়া আদরের মানুষটার চিতার ভিতরে ঢুকাইয়া দিয়া, চতুর্দিক দিয়া কাঠ সাজাইয়া দিয়া ওই লোকটারে পুড়াইয়া দেয়। মাকসাদ কি বলে? মাকসাদ হলো নরকে যেতে চাই না, আমি স্বর্গে যেতে চাই। আমার এই ভাইটা দুনিয়ার লাইনে চলাফেরা করে যেই অন্যায় করেছে, এই অন্যার সাজা আমরা দিয়া দিলাম, আমরা তারে পুরাইয়া স্বর্গে ঢুকাইয়া দিলাম। ধরে কান্না নাউজুবিল্লাহ। একটা হিন্দু জাহান্নামরে ভয় করে, জাহান্নামের ভয় নাই রে যুবক। অথচ আমার মালিক বলেন জাহান্নামরে ভয় কর। আমি আল্লাহর ভয় কর। কেন ভয় করবি? আমি আল্লাহর আযাবের ভয় কর। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব কিন্তু তার চেয়ে ছোট না বড়? কথা কয় না কেন? আল্লাহ পাক বলেন আমি যত বড়, আমি আল্লাহর আযাবও তত বড়। আল্লাহ পাক বলেন, রে বান্দা বান্দির দল, মুসলমান না হইয়া কবরে ঢুকবি না,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন মুসলমান না হইয়া মরবি না কেন? আমরা তো মুসলমান, মুসলমানের ঘরে আমার জন্ম। বলে ওই ডেজিগনেশনের কোনো দাম আমি আল্লাহর কাছে নাই, ওই ডেজিগনেশনের কোনো দাম নাই। বাবা মুসলমান, আমিও মুসলমান, এই সার্টিফিকেট দিলে আমি আল্লাহর থেকে পার পাবা না, কবরে পার পাবা না, মউতে পার পাবা না, হাসরে পার পাবা না, পুলসিরাতে পার পাবা না, তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ পাক এই জন্য বলেন মুমিনের ঘরে জন্ম নিলেই তুমি সাকসেস না, টেনশন মুক্ত না। মুসলমান হইতে বললেন আমার মালিক। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে বান্দা বান্দির দল, ইমানদার বান্দা বান্দিরে ডাক দিয়া বললেন আমার আল্লাহ। কি বললেন? ইমানদারদের ডাক দেয়। কত মায়ার আল্লাহ! কোন হিন্দুরে ডাক দেয় না, কারণ তো চিরন্তন জাহান্নামী। কথা কন ঠিক কিনা? কোন খ্রিস্টানরে ডাক দেয় না আমার মালিক। আমার আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসির কেরাম বয়ান করে বলেন আল্লাহ কোরআনে মানুষদেরকে দুই ভাবে ডাক দেয়। এক জায়গা আমার আল্লাহ বান্দারে যেইভাবে মানুষ বানাইছে ইয়া আইয়ুহাল ইনসান বলে ডাক দেয়, আর এক জায়গা আমার আল্লাহ বান্দা বান্দিরে বড় মহব্বতে ডাক দেয়। ভাইরা আমার, ইমাম শফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আল্লাহ তাআলা এই দুই ডাকের ভিতরে বড় ব্যবধান। কেমন ব্যবধান? বলে এই জমিনের ভিতরে মানুষ যে এরকম সন্তানের ডাক দেয়, বাবা মাঝে মাঝে ডাক দেয় ও বাপজান একটু কাছে আয়, বাপজান বলে ডাক দেয়, কিন্তু বাবার তো নাম আছে, সন্তানের নাম আছে, নাম ধরে বলায় না। বাবা কোন সময় সন্তানকে বাবা কয়ে ডাক দেয়? যখন বাবার মনটা ভালো থাকে। কথা কয় না কেন? যখন বাবার মনটা ভালো থাকে আদর করে ডাক দেয়, বাবা কই আয়, আমার কাছে আয়। সন্তানরে যখন বাবা কয়া ডাক দেয়, সন্তান যখনই ডাকটা শুনে আমার আব্বা জান আমারে আব্বা কয়া বলাইছে, নিশ্চয় আমার বাবা আমার কোনো পুরস্কার দেবে, হয়তো কোনো মহাব্বতের কথা বলবে। আবার ওই একই বাবা যদি সন্তানের নাম ধরে ডাক দেয়, আব্দুল্লাহ ও নাইমুজ্জামানায় ও আমার কাছে আয়, সন্তানের ভিতরে দুই ধরনের সংখ্যাই থাকে। হয়তো বাবা রাগও করতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু বাবা যখন মুহাব্বতে বাবা কয়া ডাক দেয়, বাবা আর সন্তানের মাঝে যেই বন্ধন, বাবার বন্ধন, বাবা ছেলের বন্ধন, এই বন্ধনের লব্ধ ধরে যখন ডাক দেয়, সন্তানের বুঝতে বাকি থাকে না আমার বাবা আমারে মুহাব্বত করে ডাকে। কথা কয় না কেন? আর আমার আল্লাহ কোরআনে একই সিস্টেম অবলম্বন করলেন। আমার আল্লাহ যেইখানেই ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ কয় রে বান্দা বান্দির দল, তোর সঙ্গে আর আমি আল্লাহর সঙ্গে একটা নিসবত আছে, একটা সম্পর্ক আছে, ঈমান। এর যারা ঈমানদার তারা আমি আল্লাহর বান্দা, তারা আমি আল্লাহর বড় আদরের। আমি আল্লাহ চাই না আমার এই আদরের বান্দা বান্দিগুলো জাহান্নামে যাবে। সন্তান বাবাও যেরকম চায় না আমার সন্তানটা কষ্টে থাকুক। বাবা বাহার হাল সন্তানটারে ভালো জায়গা দেওয়ার জন্য, ভালো পজিশনে উঠানোর জন্য বাবা হালাতে চেষ্টা করে। ওই বাবার চাইতেও মনে হয় আমার আল্লাহর দয়া মায়া কম না বেশি? কত বেশি? বলে একটা সমুদ্রের ভিতরে একটা সুই ঢুকাও, ওই সুইয়ের মাথার বরাবর যতটুকু পানি উঠবে এতটুকু দয়া মায়া আমার আল্লাহ এই জমিনের সমস্ত মাখলুকাতের ভিতরে বন্টন করে দিলেন। বাকি সমুদ্রের পানি পরিমাণ দয়া আর মায়া আমার আল্লাহর কুদরতি জিম্মা। আল্লাহ কয় রে বান্দা বান্দি তাকাইয়া দেখ, আজকে মেসির মোহাব্বতে যুবক রাস্তায় নেমে স্লোগান দেয়, আজকে নেইমারের মোহাব্বতে যুবক রাস্তায় নেমে স্লোগান দেয়। এর একজন আইডলের জন্য জীবন পর্যন্ত দিয়া দেয়। আল্লাহ কয় দুনিয়ার মানুষ এতটুকু মোহাব্বত দেওয়ার কারণে, এতটুকু মায়া দেওয়ার কারণে আজকে প্রেমিক প্রেমিকা গলায় রশি লাগাইয়া ঝুলে, বাবা
সন্তানের জন্য কষ্ট পায়, এতটুকু মায়া দেওয়ার কারণে আর বাকি আমি আল্লাহ ওই সমুদ্রের পানি পরিমাণ দয়া, সমুদ্রের পানি পরিমাণ মায়া আমি আল্লাহর জিম্মায় রেখে দিলাম। এরে বান্দা বান্দির দল, ওই দুনিয়ার নাপাক মানুষের চাইতে আমি আল্লাহর মায়া কত কোটি গুণ বেশি থাকতে পারে। আমার আল্লাহ মায়ার সুরে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বললেন, ওই বান্দার বান্দা বান্দিরা, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, অন্য তোমার আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথাটা কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বললেন জাহান্নাম থেকে বাঁচো। অথচ আমরা দুনিয়ায় যেই কর্মগুলো করি, দৌড়াই কত তাড়াতাড়ি জাহান্নামের মালিক হওয়া যায়। একটা হিন্দু জাহান্নাম রে ভয় করে, নরকে যেতে চায় না, যদিও তাদের আকীদা ভুল, ঈমান লেশ মাত্র নাই। আজকে মুসলমান হইয়া আমরা একটু প্রতিযোগিতা করি না, কেমনে একটু জান্নাত কামাই করব। অথচ আমার সূরাতে, আমার আখলাকে, আমার চলাফেরায়, আমার কথাবার্তায় নবীর তরিকা নাই, আল্লাহর কোন আদেশ আমার ভিতরে নাই। জাহান্নাম কামাই করতেছি, অথচ সাহাবায়ে কেরামের জামানায়, নবীর জামানায় সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যাইতেন কিভাবে জান্নাত কামাই করব। এর ছোটরা পর্যন্ত মায়ার নবীর জামানায় জান্নাত কামাই করার জন্য বড় পাগল। আল্লাহর পয়গম্বরের দুই সাহাবী, মনে পড়ে গেল ছোট্ট হাদিস, মুআয আর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী যুদ্ধে যাবে। এরা তো ছোট, মায়ার নবী আমার বাঁচিয়া বাঁচিয়া যুদ্ধের ময়দানে পাঠাইতেছে। এক ভাই যুদ্ধে দাঁড়াইছে, মাপে পড়ে গেছে, ভাইকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় না, তারপরেও দিলেন আমার পয়গম্বর। ছোট ভাই ডাক দিয়া কয়, এরে ভাই তোর ভাগ্য কত ভালো, যুদ্ধে যাওয়ার পারমিশন পেয়ে গেলি। আমিও যুদ্ধে যেতে চাই না সর বান্দা। মায়ার নবীর চতুর্দিকে গড়গড় আরম্ভ করলো। মায়ার নবী কয়, না তুমি পারবা না, তোমার দ্বারা হবে না। এক পর্যায়ে যখন জানে না, মায়ার নবী আমার টেকনিক অবলম্বন করলেন, দুই ভাই তোরা লড়াই লাগা, কুস্তি খেল, যে পারবি তারে যুদ্ধে অনুমতি যাওয়ার পারমিশন দেয়া দেব। ছোট ভাই বড় ভাই কানে কানের মুখটা লাগাইয়া ডাক দিয়া কয়, রে ভাই বাড়ি থেকে মায়ের থেকে বিদায় নিয়ে গেলাম, কারণ জানি যুদ্ধে যে শহীদ হয়ে যাবে, যুদ্ধের মউত, যুদ্ধে যাইয়া শাহাদত বরণ করা হলো সবচাইতে আসানের মউত। একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা না পায়, একটা যোদ্ধা যখন যুদ্ধের রণাঙ্গনে যায়, ওই যুদ্ধে যাইয়া যখন যোদ্ধা যুদ্ধ করে, যুদ্ধ করতে করতে যখন শাহাদতের আমিও সুদা পান করে, যদিও বেঈমানেরা দেখে কত কষ্ট করে মারলাম, হাত কাটলাম, পা কাটলাম, দেহের ভিতরে তীর ঢুকাইয়া দিলাম, বলে তুমি চোখে দেখতে পারো খুব কষ্টে কষ্টে মরে, আসলে যে যুদ্ধে গিয়া শাহাদত বরণ করে, আমার পয়গম্বর বলেন একে চুল পরিমাণ কষ্ট দেওয়া হয় না। এই জন্য মায়ার নবী দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা শাহাদনি ফি শাহাদাতিক ফি সাবিলিক। আমার মায়ার নবী দোয়া করতেন, ও দয়ার মাওলা তুমি আমাকে যুদ্ধের ময়দানের জন্য কবুল করে নাও, শহীদ মৃত্যু দান করো, কারণ শহীদ মৃত্যু হলো আল্লাহর কাছে সবচাইতে বড় দামি। একেবারে চুল পরিমাণও কষ্ট হয় না, ওখানে গেলেই তো জান্নাত কামাই। ওই ছোট্ট বাচ্চা বুঝলো জাহান্নাম নিয়ে কবরে যেতে চাই না, যুদ্ধের ময়দানে যাব, প্রতিযোগিতা লাগায় দিলেন মায়ার নবী। ছোট্ট ওই আমার পয়গম্বরের উম্মত, মায়ার নবীর উম্মত, বড় ভাইটার কানে মুখ লাগাইয়া বলে, বড় ভাই আমি জানি তোমার সাথে কুস্তিতে আমি পারবো না রে বড় ভাই, তুমি তো মাপে পড়িয়া গেছো, এই কুস্তা কুস্তিতে তুমি হারলেও যাবা, জিতলেও যাবা। এ পয়গম্বর বলছে জিতলে পারলে আমি যাইতে পারবো। বড় ভাইয়ের কানে ছোট ভাই মুখটা লাগাইয়া
কয় জাহান্নামে পড়তে পারবো না রে ভাই। এরে ভাই, তোরে যখন আমি ধরব, ধরা মাত্র পড়িয়া যাবি, যাতে আমার মায়ার নবী অনুমতি দেয় যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। বড় ভাইরে ধরছে, ধরা মাত্র বড় ভাই পড়ে গেল। মায়ার নবী বলল, যাও যুদ্ধে চলে যাও। যুদ্ধে গেল, তারপরে কি বাসনা শুরু হয়ে গেল। আব্দুর রহমান হাদিস বর্ণনা করে, বুখারীর হাদিস। দুই ভাই দুই ধারে বইয়া পড়লো, দুই ধারে পড়লো। আব্দুর রহমান বলতেছেন, কেমন জায়গা পড়লাম, মাত্র ছোট ছোট বাচ্চাদের মাঝে পড়লাম। একটু পরেই ডান দিক থেকে এক পিসি বলে, আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু। বলেন বলেন, আবু জেহেল রে কই পাওয়া যাবে? কারে খোঁজে? কথা কয় না, কথা কয় না। কারে খোঁজে? আবু জেহেল রে খোঁজে। কি করবি আবু জেহেল রে দিয়া? ওই আল্লাহর বান্দা, মায়ের নবীর খাঁটি উম্মত, ছোট্ট মানুষ হওয়ার পরেও কত বাসনা। ডাক দিয়া বলে, আম্মি, মায়ের মুখে শুনেছি আবু জেহেল পরতে পরতে আমার মায়ের নবীরে কষ্ট দিছে। মায়ের কাছ থেকে ওয়াদা নিয়ে আসছি, ওই আবু জেহেল রে হত্যা না করিয়া, আবু জেহেল রে নাস্তা নাবুদ না করিয়া ময়দান ছাড়বো না। আব্দুর রহমান বলে, আমি মনে মনে হাসতে লাগলাম। ব্যাপার কি, ব্যাপার কি? ছোট ছোট আস্তে আস্তে কয়, পাশের ভাই যাতে না শোনে। কিছুক্ষণ পরে হাদিস বর্ণনা করে আব্দুর রহমান, কিছুক্ষণ পরে আবার বাম দিক থেকে ছোট একটা বলে, আম্মি আম্মি, আবু জেহেল রে কই পাওয়া যাবে? একটু আল্লাহু আকবার বলেন না। কেমন যুদ্ধের প্রেরণা, কেমন নবীর মায়া। আব্দুর রহমান বলেন, কিছুক্ষণ পরে আমি দেখতে পাইলাম আবু জেহেল একটা ঘোড়ার উপর করে আমার সামন দিকে আগাইতেছে। আমি বললাম, ও ছোট্ট বাচ্চারা, যুদ্ধের ময়দানে আসছো, ওই যে তাকাইয়া দেখো তোমাদের কাঙ্ক্ষিত টার্গেট, কাঙ্ক্ষিত বস্তু। এই কথা বলতে মাত্র দেরি। আব্দুর রহমান বলেন, বাস পাখি আর কত দূরে যায়? বাস পাখির মতো দুইটা ভাই তরবারি নিয়া আবু জেহেলের একটা ঘোড়ার পা কেটে দিল, ঘোড়া পড়ে গেল। আর এক ভাই আবু জেহেল আঘাত করলো। আল্লাহু আকবার বলে। আবু জেহেল পড়ে গেল জমিনে। আব্দুর রহমান আবু জেহেলের সন্তান ইকরামা তখনও মুসলমান হয় নাই। এক ভাইয়ের আঘাত, হাতের উপরে আঘাত করেছে, হাত কেটে গেছে, আবু জেহেল পড়ে গেছে। দুই ভাই মনে করেছে মায়ার নবীর সবচাইতে বড় শত্রু আমরা হত্যা করেছি। এই সংবাদ আমরা আগে যাইয়া মায়ার নবীরে দেব। মায়ার নবীরে দেওয়ার পর মায়ার নবী একটা মুস্কি হাসি দিবে। ওই মুস্কি হাসি আমরা দেখব। মায়ার নবীর হাসি কত সুন্দর। দুই ভাই আর দেরি করে নাই, তরবারি নিয়ে মায়ার নবীর দিকে রওনা হয়ে গেছে। যাইতেছে, যাওয়ার পরে মায়ার নবীর দরবারে চলে গেলেন। মায়ার নবীর দরবারে যাইয়া বলতেছেন, হুজুর, ও পয়গম্বর, আর আপনারে কষ্ট দিতে পারবে না, আপনার বড় শত্রুটারে শেষ করে দিছি। হুজুর, এক ভাই বলে, হুজুর, আমি আবু জেহেল রে মারছি। আর এক ভাই বলে, হুজুর, আমি আবু জেহেল রে মারছি। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী বলে, দুইজন তো মারার কথা না, যে কোনো একজন মেরেছো, তরবারিটা দাও, তরবারিটা একটু রিসার্চ করে দেখি। মায়ার নবী তরবারি রিসার্চ করে দেখে একজনের তরবারিতে ঘোড়ার রক্ত, আর একজনের তরবারিতে আবু জেহেলের গায়ের রক্ত। মায়ার নবী বলবে বলবে, ভাই, তুমি আবু জেহেলরে মারছো, তুমি আবু জেহেলরে মারতে পারো নাই, তুমি আবু জেহেলের ঘোড়াটারে মারছো। এই কথা বলবে বলবে, ভাব আমার আল্লাহ অর্ডার করে নবী, ওরা যে কত আকাঙ্ক্ষা নিয়ে আসছে রে মায়ের নবী, এরা যে কত মহাব্বত নিয়ে আসছে, এদের দিলে কষ্ট লাগাইয়েন না, বলিয়া দেন রে মায়ের নবী, তোরা দুইজনই আবু জেহেল রে হত্যা করেছো। কেমন নবীর আশিক রে ভাই, কেমন নবীর পাগল। জাহান্নাম থেকে বাঁচার জন্য কত প্রতিযোগিতা। আমার আল্লাহ কয়, রে বান্দা বান্দির দল, ও আমার আদরের বান্দা বান্দির দল, আমি আল্লাহ
আল্লাহ চাই না তোরা জাহান্নামে ঢুকবে, তোরা জাহান্নামে যাবি, কারণ তোরা বড় দুর্বল। ওয়াখলিকাল ইনসানু দাঈফা, আমার আল্লাহ ডাক দিয়া কয় রে বান্দা বান্দির দল, তোরা বড় দুর্বল। আমি আল্লাহ তোর মাঝে মাঝেই ডাক দিয়া কত ইমানদার বলিয়া আমি আল্লাহ নিসবতে, আমি আল্লাহ তোর মাঝে যেই সম্পর্ক, এই সম্পর্কের নাম ধরে আমি আল্লাহ তোর মাঝে মাঝেই ডাক দিয়া কই। কোথাও আমার আল্লাহ বলে ইমানদাররা ইমান আনো, কোথায় আমার আল্লাহ ইমানদারদের ডাক দিয়া কয় মুসলমান হ, মুসলমান না হইয়া মরিও না। কোথাও আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এরে ইমানদার বান্দা বান্দির দল, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবার গুলোকেও জাহান্নাম থেকে বাঁচাও, নার থেকে বাঁচাও। কেন জাহান্নাম থেকে বাঁচার কথা বললেন আমার আল্লাহ? নার মানে আগুন। কেমন আগুন জানো নি? আল্লাহ কয় কেমন আগুন জানো? দুনিয়ার আগুন একটু বিশ্লেষণ করো। দুনিয়ার সব চাইতে নরমাল আগুন মোমবাতির আগুন। কথা কয় ঠিক কিনা? আপনার ভুল লাগবে না, আপনার নাতি ছেলে ছোট, ওর যদি নিঃশ্বাস দেয় মোমবাতির আগুন থাকে না নেবে? কথা কয় না কেন? এর চাইতে একটু শক্তিশালী আগুন চেরাগের আগুন। চেরাগের আগুন আবার একটু আস্তে ফু দিলে হয় না, একটু জোরে ফু লাগে। কথা কয় না কেন? কিন্তু নেভে বা নিভানো সম্ভব। এর চাইতে আর একটু মাপের আগুন, আর একটু মাত্রার আগুন চুলার আগুন। চুলার আগুন ফু দিলে নেভে না জ্বলে। কথা হয় না কেন? নেবে না জ্বলে? জ্বলে, এরপরও নিবারও সম্ভব। দুনিয়ায় আর একটা আগুন আছে, সেটা হলো ভাটার আগুন। ফু দিলে নেবে? কথা হয় না কেন? ভয়ঙ্কর ভাটার আগুন। ঈদ যখন পুরায়, আমার মাদ্রাসার পাশে এবার নতুন একটা ভাটার ঈদ উদ্বোধন কাজ আমাদের উলামায়ে কেরামদেরকে ডাকলেন। আমি কোনদিন ইটের ভাটার আগুন লাগানো দেখি নাই। ওই দিনকে দাওয়াত করলো আমার মাদ্রাসার পাশের ভাটা, গেলাম একটু আগুন উদ্বোধন করার জন্য। কি হালাত! এমন ভাবে ভাটাটা সাজাইছে, এক পাশে কোন রকম একটু আগুন লাগাই দিলাম। আগুন লাগাইতে দেরি, পুরা ভাটার আগুনটা ধাউ ধাউ করে জ্বলতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। কঠিন ভয়ঙ্কর আগুন, কিন্তু ভাটার আগুনও নিবানো সম্ভব কি সম্ভব না? আরো জোরে কোন সম্ভব কি সম্ভব না? দুনিয়ার সব আগুন যত বড় আগুনই হোক, সব আগুন নিবানো সম্ভব। পানি দিলেই ভাটার আগুন হোক আর দেশের আগুনই হোক না কেন নিভে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বললেন কোন আগুন তোরে থেকে বাঁচাইতে বললাম, কোন আগুন থেকে তোরে দূরে থাকতে বললাম জানো? কেমন আগুন জানো? আমার মায়ার নবী বলেন পুরা পৃথিবীর সমস্ত পানি, যেই পুরা পৃথিবীটা এক ভাগ হলো স্থল আর দুই ভাগ হলো পানি দিয়া ভরা। ঠিক কিনা বলেন? কত পানি হতে পারে? মায়ার নবী আমার হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন পুরা পৃথিবীর পানিটা যদি জাহান্নামের চুলার উপরে দেওয়া হয়, জাহান্নামের চুলায় মুখ দিয়ে যদি দেওয়া হয়, সমস্ত পানিটা জাহান্নামের তলদেশ পর্যন্ত যাবে না। জাহান্নামের তলদেশে যাওয়ার আগে পুরা পৃথিবীর সমস্ত পানি জাহান্নামের তাপে শুকাইয়া যাবে। কেমন ভয়ঙ্কর জাহান্নাম বানাইছেন আমার মালিক! ওই জাহান্নাম থেকে বাসুরি ভাই কেমনে বাঁচবা? ওইখানে কিন্তু দলের দলনেতা থাকে না, দলের বাহাদুরি থাকে না, এলেমের গরম থাকে না, কোনো কিছুই থাকে না। জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো দুনিয়াতে বেশি বেশি কান্না করো। কথা কয় ঠিক না? মায়ার নবী আমার বলেন বেশি বেশি কান্না করো। এই আয়াতের পরে আমার মালিক বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নাম আমার আল্লাহ জ্বলাইবেন কাদের দ্বারা? আমার আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন, পরিষ্কার বর্ণনা কোনো তাফসীর লাগবে না। এই আয়াত খুলিয়া দেখো সূরা তাহার ভিতরে আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা,
জাহান্নামের লাকড়ি হবে, আগুন জ্বালাইতে তো লাকড়ির দরকার। জাহান্নামের লাকড়ি হবে রে মুমিন, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। কারা হবে? কারা হবে? মানুষ আর পাথর। সাউন্ড এরকম কে ভাই? কান দিলে পরে নেয় না। আর একটু দেখেন বাড়ানো যায় কিনা। আল্লাহ পাক বললেন জাহান্নামের আগুন জ্বালাইবে আমার আল্লাহ পাথর, আর হলো কি দিয়া? মানুষের দ্বারা। পাথর জাহান্নামের আগুন জ্বলবে, মানুষ জাহান্নামের আগুন জ্বলবে, এগুলো দিয়েই জাহান্নামের আগুন জ্বালানো হবে। এ নবীর উম্মতের দল এই সংবাদ শুনিয়া একটা পাথর পর্যন্ত কান্না করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা পাথর কান্না করে। পাথরের কান্নার শব্দ আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের কানের ভিতরে ঢুকাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। قدر قدرت داری بر کمال انت حسبی انت ربی ذوالجلال تو ہی قادر جلیل اللہ زہادار بہر حال تو ہی میرا نگہدار یا الہی مجھ سے مجھ کو دور کر ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ কয় জমিনের মানুষ ওই জাহান্নাম থেকে বাস। জাহান্নামের ভয়ে পাথর কান্না করে, কান্নার শব্দ পয়গম্বরের কানে চলে গেল। মুসা আলাইহিস সালাম বলে, এ পাথর মা ইউবকিকা ইয়া হাজার, এ পাথর তুই কোন জিনিসে কান্না করো? কিসে তোরে কান্না করাই বল? পাথর কান্না করে আর বলে, পয়গম্বর আমি পাথর কান্না করি শুনেছি আল্লাহ নাকি জাহান্নাম প্রজ্বলিত করবেন পাথর দ্বারা। পাথর হবে জাহান্নামের লাকড়ি, ওই জন্য আমি পাথর কান্না করি। ও পাথর কান্না করে জাহান্নামের ভয়ে পাথর আরজি করে বলে, পয়গম্বর আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনার দোয়া আমার আল্লাহ বিফলে দিবি না। ও পয়গম্বর একটু আপনি আল্লাহর কাছে কান্না করে বলেন আমি পাথর বড় ভয় পাই, জাহান্নামের এক সেকেন্ড আযাব আমি সহ্য করতে পারবো না। যেই পাথর কত শক্ত, যেই পাথর আগুনে পড়লেই কি আর নাই পড়লেই কি। এই পাথর যখন শুনেছে জাহান্নামের আগুন আমার আল্লাহ পাথর দিয়ে জ্বলাবে, পাথর কান্না করে বলে, রে মালিক সহ্য করতে পারবো না। মুসা আলাইহিস সালাম আবদার করে একটু দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ এই পাথরটারে আপনি জাহান্নামে জ্বলাইবেন না। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পর এবার সুসংবাদ শুনাইয়া দিতে বললেন আমার আল্লাহ। বললেন পয়গম্বর পাথর রে শুনাইয়া দাও, এই পাথরটারে আমি জাহান্নামে জ্বলাইব না, এই পাথরকে আমি মুক্তি দিয়ে দিলাম। এই সংবাদটা দেওয়ার পরে পয়গম্বর চলিয়া গেলেন। কিছুদিন পরে আবার পয়গম্বর ওই পাথরের কিনারা দিয়া যায়, দেখে পাথর পূর্বের ন্যায় কান্না করে। মুসা আলাইহিস সালাম বলে, রে পাথর আমার কথা কি তোমার বিশ্বাস হয় নাই রে পাথর? এরে পাথর তুমি কেন কান্না করো? পাথর আমার কথা কি তোমার বিশ্বাস হয় নাই? পাথর ডাক দিয়া কয়, পয়গম্বর এই কান্না যদি আমি না করতাম, এই কান্না যদি আমার চোখ দিয়া আমার শব্দ যদি না হইতো, আমি যদি জাহান্নামের ভয়তে না কাঁদতাম, তুমি আমার জিগাইতা না রে পাথর তুমি কেন কান্না করো? কান্না করার কারণেই আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি রে পয়গম্বর।
সুতরাং যেই কারণে আমি মুক্তি পাইলাম ওই কারণটা আমি পাথর ছাড়তে রাজি না। এজন্য আমি যতদিন থাকবো আমি মাওলার দরবারে কান্না করিয়া যাব। যারা কক্সেস বাজারে যাবেন, বিভিন্ন পাহাড়ে যাবেন, দেখবেন পাথর খামতেছে, পাথর অনবরত খামে, পাথরের থেকে পানি বাহির হয়। ওই যে পাথর ওয়াদা নিয়ে নিল, আমি আর কখনো কান্না বন্ধ করব না। এরে কলিজার টুকরা যুবক পোয়ালিয়া মোরের মুসলমান, তুমি তোমারেও তো লাকড়ি বানাইবে জাহান্নামের। একটা পাথর যদি আল্লাহর ভয়ে কানতে পারে, তোমার কেন চোখে পানি নাই রে বাবা? কি কামাই করছো? আমার মায়ার নবী জাহান্নাম দেখে আসে কান্না করে, মায়ার নবী জাহান্নাম দেখে আইসা কান্না করে। মায়ার নবী ভাইয়ার আমার লম্বা হাদিস, মায়ার নবী মেরাজে গেলেন, আমার আল্লাহ ঘুরায় ঘুরায় সব দেখাইলেন। বন্ধুরে নিয়ে আসছে নিজের কাছে, আমার আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীরে ডাক দিয়া কয়, চলো বাবার বাড়ি যাব। মায়ার নবীর কলিজার টুকরা সন্তান জামাই সঙ্গে করে নিয়ে মায়ার নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মায়ার নবীর বাড়ির দিকে যাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কোন বলেন, আমি আগে ঘরের ভিতরে ঢুকি, এইটা হলো আমার নবীর তরিকা। আজকে আমরাও শ্বশুর বাড়িতে যাই, পর্দা পর্দির কোনো খবর নাই, হেল হেল করে ঢুকে পড়ি। কথা কয় না কেন? আর মায়ার নবীর সাহাবীদের, মায়ার নবীর মেয়েদের কি আদর্শ! স্বামীরে ডাক দিয়া কয়, আপনি একটু এখানে বসেন, আমি একটু ঘরের অবস্থা পর্যবেক্ষণ করে আসি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর কলিজার টুকরা নয়নের মুনি, মায়ার নবী সব মেয়েদের চাইতে বেশি মোহাব্বত করতেন। যাইয়া দেখে বাবা আমাদের পয়গম্বর, আমার আল্লাহর দোস্ত সেজদায় পড়ে এমন কান্না করতেছে। মায়ার নবীর কাছে যাইয়া ফাতেমা ডাক দেয়া কয়, বাবা তাকাইয়া দেখেন আপনার কলিজার টুকরা মেয়ে আসছে, আপনার কান্না কেন আব্বা? ও আব্বা আপনি কেন কান্না করেন? ও আব্বা ব্যাপার কি? ও আব্বা কেন কান্না করেন? দেখেন আপনার মেয়ে আপনার কাছে চলে আসছে। মায়ার নবী কোনো কথা বলে না, মায়ার নবী কান্না করেই যেতেছেন, করেই যেতেছেন। এবার ফাতেমা ডাক দিয়া কয়, রে নবী, ও আব্বা জান, কি ব্যাপার আপনার কান্না কেন বন্ধ হয় না? আব্বা আমি বুঝেছি, মনে হয় আপনার মায়ের কথা মনে পড়েছে, কারণ মায়ের আদর তো আপনার তেমন জোটে নাই, আপনার কপালে ছিল না। মাকে হারাইয়া ফেলছেন, বাবারে ডাকতেও পারেন নাই, বাবারে দেখতেও পারেন নাই। আপনার মনে হয় বাবার কথা মনে হয়েছে, আর না হয় মার কথা মনে হয়েছে। মায়ার নবী আমার চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে আর মাথা জারি দিয়ে বলে, না না বাবার কথা মনে পড়ে নাই, মায়ের কথা মনে পড়ে নাই। ও বাবা কেন কান্না করেন? মায়ার নবী শুধু কাঁদিয়াই যায়, কাঁদিয়াই যায়। যেই মায়ার নবীর কোনো গুনাহ নাই। এবার ফাতেমা আবার ডাক দিয়া কয়, বুঝেছি, মনে হয় আমার আম্মা জানের কথা মনে পড়েছে, আমার আম্মা জান খাদিজার কথা আপনার মনে পড়ে গেল। মনে হয় আপনার স্ত্রীর বিয়োগ ব্যথায় আমার মায়ের জন্য আপনি কান্না করেন। মায়ার নবী মাথা ইশারা করে বলেন, না আমি আমার স্ত্রীর জন্য কান্না করি না। এবার ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আপনার কান্না আমি সহ্য করতে পারি না রে বাবা, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আপনার কান্না দেখলে আমার কলিজাটা ফেটে যায়। ও বাবা জন্মের পরের থেকেই দেখেছি আপনার মনে কোনো শান্তি নেই, আপনার কোনো সুখ নাই, আপনার হাসি নাই, শুধু বেজার। আজকে এত কেন কান্না করেন বাবা বলেন? কি দরকার, কি ব্যাপার, কেন কান্না করেন? বারবার যখন বলতেছিলেন
মায়ার নবী আবার বলতেছে, রে ফাতেমা, কি ব্যাপার, কি দৃশ্য আমার আল্লাহ আমারে দেখাইলো। আমার আল্লাহ আমারে মোহাব্বত করে নিয়ে গেল। ওরে ফাতেমা, জান্নাত ঘুরে 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 দেখলাম কত শান্তির জায়গা আমার আল্লাহ বানাইয়া রাখছে রে ফাতেমা। কিন্তু যখন জাহান্নামে ঢুকলাম, ওই জাহান্নামে ঢুকে আমি দেখি কি ব্যাপার, জাহান্নামের অধিকাংশ দেখি আমি নারীদের সংখ্যা বেশি। আমার আল্লাহ জাহান্নামে নারীদেরকে কেমনে পুরায়, ওই দৃশ্য দেখে আমি পয়গম্বর সহ্য করতে পারি না। জমিনে আসলাম, মাঝে মাঝে ওই দৃশ্য আমি দেখতেছি, আমার আল্লাহ কেমনে আযাব দিতেছে জাহান্নামে। ওই দৃশ্যগুলো যখন আমার মনে পড়ে, আমি মায়ার নবী সহ্য করতে পারি না। আমার আল্লাহ জাহান্নামের ভয়াবহতা কোরআনে বয়ান করেছে, আমার মায়ার নবী হাদিসে বলেছে, আমার পয়গম্বরকে আমার আল্লাহ বলাইছেন বলেছে। আর এই হাদিসটা আমার মায়ার নবী নিজের চোখে জাহান্নামের কষ্ট দেখে আসছে। মায়ার নবী বলেন, এরে ফাতেমা, ওই জাহান্নাম যখন আমার দিকে আমি চক্ষু বন্ধ করি, আমি যখনই চলে ফিরি, ওই দৃশ্যগুলো আমার মনে হইতেছে। মায়ার নবী যখন বলছে আমি জাহান্নামে ঢুকে দেখলাম নারীদের সংখ্যা বেশি, ফাতেমার কান্না শুরু হয়ে গেল। ফাতেমার কান্না বন্ধ হয় না। যেই শুনছে নারীদের সংখ্যা বেশি, মায়ার নবীর কন্যা কান্না আরম্ভ করলো। কেমন কন্যা? যেই কন্যারে আমার আল্লাহ দুনিয়াতেই সুসংবাদ দিয়া দিছে, ওরে পয়গম্বর আপনার মেয়ে ফাতেমারে শুনাইয়া দেন, আপনার মেয়ে ফাতেমা যেন যেন মেয়ে না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে সমস্ত নারীদের সরদারিনী বানাইয়া দিলাম। কেমন মহিলা কান্না করে, কিসের ভয়ে? কথা পায় না, কিসের ভয়ে? কথা বলেন। জাহান্নামের ভয়ে। যখন মায়ার নবী বলছে জাহান্নামে অধিকাংশ হবে মহিলা, এর মা বোনেরা, যেই ফাতেমা এত কষ্ট করে আমার পয়গম্বর ফাতেমার বাড়িতে যায়, ফাতেমা ঘরের দরওয়াজা খুলে না। মায়ার নবী ফাতেমার ঘরের দরওয়াজায় টোকা দেয়, টোকা দেওয়ার বেলায় ফাতেমা ঘরের দরওয়াজা খুলে না। আমার পয়গম্বর বলে, রে ফাতেমা দরওয়াজাটা খোল। মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমা, কোনো আওয়াজ নাই। মায়ার নবী কয়, কি রে তোর বাবা আসছে, একটু দরজাটা খুলবি না? কিছুক্ষণ পরে ফাতেমা কান্নার আওয়াজ দিয়া কয়, নবী ও আব্বা জান, আপনার সামনে আসবো, আমার পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই রে বাবা, কি পরিধান করে আসবো? মায়ার নবী আমার চাদর মুবারক খুলে ভিতরে ঢুকাইয়া দিলেন। ফাতেমা কোন রকম গায়ে জড়াইয়া দরজাটা খুলছে, আব্বারে দেখছে, আব্বা মেয়ের বাড়িতে, মেয়ের গায়ে কোনো কাপড় নাই। এরে বাবা দ্বারা হইছ, মেয়ের বাড়িতে যাইয়া যদি মেয়ের কষ্ট দেখো, বাবা কোনোদিন সহ্য করতে পারে না, কারণ বাবা খেয়ে না খেয়ে মেয়ের পিছনে শ্রম দেয়। এই মেয়েটার একটা জামাইয়ের হাতে তুলে দেয়, সেখানে যদি মেয়েটা কষ্ট পায়, বাবার দিলটা ভেঙে যায়। রহমাতুল লিল আলামিন নিজের মেয়েটারে আলীর সঙ্গে দিয়া দিছে। আলীর সঙ্গে দেওয়ার পরে ফাতেমার ঘরে ঢোকার পরে মায়ার নবী ফাতেমারে পাইয়া, ফাতেমা দৌড় দিয়া মায়ার নবীরে জড়ায় ধরছে। মায়ার নবীরে জড়ায় ধরছে, মায়ার নবী হাতটা ফাতেমার মাথার উপরে দিয়েছে। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানিগুলো আমার পয়গম্বরের সিনার উপরে লাগতে শুরু হয়ে গেল। মায়ার নবী ফাতেমার কান্না দেখে সহ্য করতে পারে না। এরে ফাতেমা, কেন কান্না করো? তোমার কান্না আমার সহ্য হয় না। কি ব্যাপার, কেন কান্না করো, কি হয়েছে বল? ফাতেমা ডাক দিয়া কয়, বাবা কি বলবো রে বাবা, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলায় আগুন নাই। ওরে বাবা, তা
তাকাইয়া দেখেন আপনার কলিজার টুকরা হাসান হুসাইন না খেয়ে খেয়ে ঘুমায়া গেছে। মাঝে মাঝে ডাক দিয়া কয়, মা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না রে মা। ও বাবা, দুঃখের কথা কি বলবো, আমিও তো সহ্য করতে পারি না। মায়ার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। যেই মায়ার নবী উহুদ পাহাড়ের দিকে ইশারা করলে উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত হয়ে যায়। যেই মায়ার নবীর অফার দেয় কত টাকা লাগবে বেঈমানেরা, মায়ার নবীও কান্না করে। সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, পয়গম্বর কান্না কিন্তু আর আকস্মিক হয়ে যাইতেছে। আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, ফাতেমার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ অফার দিয়েছে, অফার। ফাতেমারে শুনেন, কোন অফারটা নিবে? ফাতেমা যদি চায় নিজের ঘরের থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আমার আল্লাহ সোনা দিয়া টাকা দিয়া ভরে দিবে। এটাই কি ফাতেমা চায়? নাকি আমার আল্লাহ ফাতেমার কষ্টে খুশি হইয়া, ফাতেমার তাকওয়ায় আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহর একটা সুসংবাদ দিয়া দিল? কি সুসংবাদ? ফাতেমারে জাগায়া দেন, ফাতেমারে বলেন, এরে ফাতেমা, আল্লাহ তোমারে সুসংবাদ দিয়ে দিয়েছে। কেমন সুসংবাদ? বলে, ওই জান্নাতের ভিতরে যত নারী ঢুকবে সমস্ত নারীদের সর্দারিনী আমার আল্লাহ ফাতেমারে বানাইয়া দিয়েছে। ফাতেমা ডাক দিয়া কয়, নবী ও আব্বাজান, দুনিয়ার কষ্ট আমার থাক, দুনিয়ার কষ্ট শুরু আছে শেষ আছে রে বাবা। আমি দুনিয়ার কষ্ট চাই, আখিরাতের কষ্ট চাই না রে বাবা। ও বাবা, দুনিয়ার কষ্ট সহ্য করা যাবে, আখিরাতের কষ্ট সহ্য করা যাবে না রে বাবা। দুনিয়াতে যদি একটু কষ্ট পাই, আমার মালিক খুশি থাকে, থাকুক। দুনিয়ার কষ্ট আমি মেনে নিলাম। এত বড় ফাতেমা, যাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়া দেয়, শুধু জান্নাতের সুসংবাদ না, মেয়েদের সরদারিনী বানাইয়া দিলেন আমার আল্লাহ। এই ফাতেমা জাহান্নামের ভয়তে কান্না করে। আমার মায়ের নবীও ডাক দেয়া কয়, ইয়া ফাতেমা তু আনকিজ নাফসাকে মিনান নার। এ ফাতেমা, মনে করিও না বাবা পয়গম্বর, বাবা নবী, আমার কোনো টেনশন নাই। না না, হাসরের ময়দানে কেউ কারো খবর রাখবে না, কেউ কারো চিন্তা করবে না। আমার আল্লাহ ওই হাসরের ময়দান কায়েম করে আমার আল্লাহ ইনসাফের বিচার বসাইবেন। এরে ফাতেমা, নিজের জাহান্নাম থেকে বাঁচাও। এই ফাতেমা বাবার কান্না দেখে কান্না করে। যখন বাবা বলেছে জাহান্নামে আল্লাহ পাক বেশি বেশি মহিলাদের, পয়গম্বর বেশি বেশি মহিলাদেরকে দেখেছে, ওই কথা শুনিয়া ফাতেমা কান্না করে। না জানে আমি পড়িয়া গেলাম। মায়ার নবী আমার বলেন, রে ফাতিমা, আমি বিভিন্ন প্রকারের ভাবে দেখলাম মহিলাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে রে বাবা। এরে কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের মা বোন, কোন কাজে আসুরি মা? জাহান্নামের এক সেকেন্ড আযাব তুমি সহ্য করতে পারবা না। দুনিয়ার আগুন কেমন? দুনিয়ার আগুন যেখানেই লাগে সেখানেই পুড়ে। আর জাহান্নামের আগুন কেমন? আল্লাহ পাক বয়ান করেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। বলে জাহান্নামের আগুন কেমন জানো? কেনি আঙ্গুলে লাগলে শুধু কেনি আঙ্গুলে পড়বে না রে বলি আর মুসলমান। কেনি আঙ্গুলে লাগলে জাহান্নামের আগুন কেনি আঙ্গুল পর্যন্তই থাকে না, কলিজাটা পুড়ে বোনা হয়ে যায় রে বাবা। এই জাহান্নামের আগুন আমার মায়ের নবী সচক্ষে দেখে কান্না করে। আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা কিভাবে কিভাবে দেখলেন? মায়ের নবী আমার বলেন, আমি জাহান্নামে ঢুকলাম, দেখি এক শ্রেণীর মহিলাদেরকে আমার আল্লাহ কেমন আযাব দেয়। বলে স্তনের ভিতরে বর্ষি ঢুকায় দিয়েছে, স্তনের ভিতরে বর্ষি ঢুকাইছে। আর এক মহিলাদেরকে দেখলাম
জিব্বার ভিতরে বসি ঢুকাইছে। আর এক মহিলাদেরকে দেখলাম চুলের সাথে বসি দিয়ে ঝুলাইয়া দিয়েছে। আমার মায়ার নবী একটা বর্ণনা করে বললেন, এরে ফাতেমা, আমি দেখলাম এক শ্রেণীর মহিলাদের জিব্বা একটা নরম জিনিস, এই জিব্বার ভিতরে বসি দিয়ে ঢুকানো হয়েছে। ঝুলন্ত একটা মানুষ জিব্বার সাহায্যে ঝুলন্ত, ওই বসিটা জিব্বার ভিতরে ঢুকায় দিয়েছে, বসি দিয়া ঝুলাইয়া রাখছে। এই মহিলার এভাবে করলেই তো এনাফ হয়ে যায়। মায়ার নবী কয় এইভাবেই শুধু রাখে নাই, মহিলাটার জিব্বার ভিতরে বসি ঢুকাইছে। জিব্বার ভিতরে বসি ঢুকাইয়া জাহান্নামের আগুনের চুলার উপরে ঝুলন্ত অবস্থায় রাখছে। ওই আগুনটা মহিলাটার পুরায়, মহিলাটার গিলুর উপরে এমন ভাবে আগুন ধরে, ওই গিলুটার আগুনের তাপ পাইয়া মহিলার ওই গিলুটা বাতের মারের মতো টকবক করে। মহিলাটা চিৎকার মারে, কান্না করে। মায়ার নবী ডাক দিয়া কয়, হেরে ফাতেমা, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ায় আসতো, মানুষগুলো চিৎকারের আওয়াজ শুনে পাগল হয়ে যাইতো, কানের তালা পর্যন্ত ফেটে যাইতো, এত জোরে জোরে চিৎকার মারে। ফাতেমা কান্না করে বলে, বাবা ভয় তো শুধু বাড়ি যাচ্ছে, বাবা এভাবে আযাব দেওয়ার কারণ কি? মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ফাতিমা, এদের এইভাবে আযাব দেওয়ার কারণ আমি জিবরাইলকে প্রশ্ন করেছিলাম। কারণ বলেছিল এই মহিলাদের এইভাবে আযাব দেওয়ার কারণ হলো এই মহিলারা স্বামীর বাড়ি যাইয়া স্বামীর সাথে ঝগড়া করে, এই মহিলার ঝগড়া থেকে স্বামীও রেহাই পায় না, এই মহিলার ঝগড়া থেকে, এই মহিলার কটু কথা থেকে তার শ্বশুর রেহাই পায় না, তার শাশুড়িও রেহাই পায় না, এমনকি গ্রামবাসীরাও রেহাই পায় না। এইরকম মহিলা আছে না নাই? এইদিকে নাই মনে হয় নাকি? এরে পর্দার আলের মা বোন, জিব্বাটা দিয়েছেন কে? আস্তে কেন, জোরে বলেন। জিব্বা দিয়েছেন আমার আল্লাহ। ঝগড়া করিও না। মায়ার নবীর চোখে দেখা হাদিস বলতেছি, স্টেজ ভরা ওলামায়ে কেরাম মায়ার নবী বর্ণনা করে বলেন, যারা মুখ দিয়া কটু কথা বলেছে, যারা মুখ দিয়া ঝগড়া করেছে, আমার আল্লাহ জাহান্নামে ওই মহিলাদেরকে ওই রকম সুই দিয়া, ওই রকম বসি দিয়া, ওই জিব্বার ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহ আগুনে জ্বলাবে। এরে মা, এরে বোন, তুমি একটা পরের বাড়িতে যাও, আদর্শওয়ালা হয়ে যাও। ওই বাড়িতে যাইয়া ওই বাড়ির মানুষের সাথে এমন ব্যবহার করো, তোমার শ্বশুররে তোমার আব্বার মতো মনে করো, তোমার শাশুড়িরে তোমার মায়ের মতো মনে করো, তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এরে মা, তুমি জোরে কথা বলি ঝগড়া করিয়া নিজের জাহান্নামের লাকড়ি বানাইও না। কারণ জিহ্বা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? একটা কথার দ্বারাই তোমার জাহান্নাম কামাই, আর একটা কথা বলার সাথে সাথেই তুমি জান্নাতের মালিক। এই জিহ্বা এত দামি, অঙ্গ প্রত্যঙ্গ তো আবার নাই, কিন্তু জিহ্বা মারাত্মক। জিহ্বা দ্বারা তুমি জান্নাত কামাই করতে পারো, জিহ্বা দ্বারা তুমি জাহান্নাম কামাই করতে পারো। এর চাইতে শক্তির দিক দিয়ে আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু এত মারাত্মক না। মায়ার নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, দুই জিনিসের জিম্মাদারি নাও। তুমি যদি দুই জিনিসের জিম্মাদারি নিতে পারো, লজ্জা স্থানের জিম্মাদারি নাও আর জিহ্বার জিম্মাদারি নাও, যদি দুই জিনিসের জিম্মাদারি নিতে পারো, আমি পয়গম্বর তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। আজকে মুখ দিয়া কত ফাহেসা কথা আমরা বলি, কথা না ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বয়ান করে বলেন, ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন। ও মিথ্যা বলনেওয়ালা ভাই, এই জব্বা দিয়া, এই জিহ্বা দিয়া নারাইয়া নারাইয়া কত ব্রাজিল ব্রাজিল, আর্জেন্টিনা আর্জেন্টিনা বললি, আর এই ময়দানে যারা আসে বসলো, যারা ফাঁকে ফাঁকে আল্লাহ কয়া ডাক দেয়, ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ কয়া ডাক দেয়, আমার আল্লাহ কয়, ফেরেশতা এই পাগলগুলো কেন এখানে বসছে বলো? ফেরেশতারা বলে, রে মালিক, ও আল্লাহ, এই বান্দাগুলো এই ময়দানে
ময়দানে বসছে গাড়ির জন্য না, বাড়ির জন্য না, যারা ইখলাস নিয়ে বসছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, মাঝে মাঝেই চোখের পানি ছেড়ে কান্না করে, মাঝে মাঝে আল্লাহর নিয়ামতের কথা শুনিয়া শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ ডাক দিয়া কয়ে ফেরেশতার দল, যারা জান্নাত জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহরে না দেখিয়া, তোদের ফেরেশতাদের না দেখিয়া এই ময়দানে যারা বসলো আর মাঝে মাঝে আমি আল্লাহর শুকর করতেছে, এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ভাইরা আমার, জিহ্বা বড় মারাত্মক জিনিস, জিহ্বাকে কন্ট্রোল করো রে মুমিন। এই জিহ্বা দিয়া একটা কথা বলার দ্বারা তোমার ঈমানটা বাহির হয়ে যাবে, চুল পরিমাণ টের পাবা না, কথা কয় না। আবার এই জিহ্বার দ্বারা ছোট্ট একটা কথা বলবা, তুমি জান্নাতি মানুষ হয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। এক রাখাল, বলবো কথাটা বলবো, এক রাখাল ছাগল চড়াইতেছে, খবর শুনছে মদিনা থেকে মুহাম্মদ তার দলবল নিয়ে অমুক জায়গায় আছে। রাখালের মনের বাসনা, যাই একটু মুসলমানদের নেতার সাথে দেখা করে আসি। রাখাল চলে গেলেন মুসলমানদের নেতার সাথে দেখা করার জন্য। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে, বলো তুমগো নেতা কই? সাহাবায়ে কেরাম বলে, ওই তো এখানে রেস্ট নেয়, আমাদের মতো রেস্ট নেওয়া বিল্ডিং না, হাউস না, এসি কন্ডিশন ঘর না, খেজুরের বাকরি দিয়া মোড়ানো কোন রকম একটা ঝুপড়ির ভিতরে মায়ার নবী রেস্ট নিতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ওইখানে আছে। ওই রাখাল হাসি দিচ্ছে, বলে তোমাদের নেতা কি ওইখানে থাকতে পারে? বলে হ্যাঁ ওইখানে আছে। নেতার সংবাদ পাইয়া ওই রাখাল ওইখানে ঢুকে গেল। মায়ার নবী ঢুকিয়া বলতেছে, আমি একটা রাখাল, আসলাম আপনার সাথে দেখা করার জন্য। মায়ার নবী কয়, ভালো। এবার এই রাখাল ডাক দিয়া বলেন, আপনার সাথে যদি আমি এখন মিশিয়া যাই, আপনি কি আমারে আপনার কাছে টেনে নিবেন? এবার পয়গম্বর বলেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমারে আমি শুধু টেনে নিব না, আমার বুকে তোমারে জড়াইয়া নিব। ওই সাহাবী ওই রাখাল এই কথা বলার পরে মায়ার নবী বলতেছে, হ্যাঁ ইসলাম ধর্ম এমন, যে ব্যক্তি কালেমা পড়ে সে বেঈমান হোক আর যেই হোক, সে আমার উম্মত, সে আমার আদরের উম্মত। রাখাল বলতেছে, তাই নাকি? আমি তো ভেবেছিলাম আপনি আমার দূরে ঠেলে দিবেন, আমি রাখাল, নিম্ন শ্রেণীর একটা মানুষ। মায়ার নবী কয়, না না না, ইসলামে নিম্ন শ্রেণী বলতে কোনো জিনিস নাই, তুমি কালেমা পড়ো, আমি তোমার বুকে টেনে নেব। রাখাল বলে, আর দেরি করাইয়েন না, আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল মুহূর্তের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। রাখাল কালেমা পড়ছে, মুসলমান হয়েছে। এবার রাখাল বলতেছেন, আমার জিম্মাদারি কি? মায়ার নবী বললেন, তোমার প্রথম জিম্মাদারি হলো তুমি যে বেঈমানের রাখালের বেঈমানের ছাগলের পারের রাখাল, ওইটাকে তার কাছে ফেরত দিয়ে আসো। রাখাল ফেরত দিয়ে আসলেন, আসার পরে মায়ার নবীর কাছে বসলেন। মায়ার নবীর ডাক দিয়া বলে, আমার এখন কাজ কি বলেন? বলতেছে, এখন তোমার কি কাজ? কোন নামাজের রক্ত হয় নাই, রোজার সময় না, এখন তো তোমার সামনে কোনো কাজ খোলা দেখতেছি না। একটা কাজ খোলা আছে, ওই যে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, এখন তুমি যুদ্ধে চলে যাও। এবার ওই রাখাল ডাক দেয়া বলে, আমি যদি যুদ্ধে শহীদ হই তো কি মর্তবা? আমার পয়গম্বর বলেন, তুমি যুদ্ধে যে যদি শহীদ হও, আমার আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ওই রাখাল দেরি করে নাই, তরবারি নিয়ে যুদ্ধে যাবে। বলল একটু আল্লাহু আকবার বলেন।
যুদ্ধে চাপাইয়া যুদ্ধ করতেছে, যুদ্ধ চলে, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে ওই রাখাল শাহাদত বরণ করলো। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম তাদের দলের সাহাবীদেরকে বাঁচতেছে, বাঁচতে বাঁচতে দেখে একটা লোকরে দেখা যায়। এই লোকটা কি কাফেরের দলে নাকি আমগো দলের, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। মুসলমানদের লাশের ভিতরে তল্লাশ, সাহাবায়ে কেরাম ঘিরে আছে, কি করব? এর কি আমরা আমাদের দলে ঢুকাইবো নাকি তাদের দলে ঢুকাইবো? এবার রাখালের কি অবস্থা? সাহাবায়ে কেরাম ঘিরে আছে, মায়ার নবী আমার ঢুকলেন, ঢুকিয়া দেখে সাহাবায়ে কেরাম ওই লোকটারে নিয়ে গবেষণা করে। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, এই লোকটারে তো আমরা আগে কখনো দেখি নাই, এর লাশটা কোন কাতারে ঢুকাবো? মায়ার নবী কয়, তোরা জানিস না এই লোকটা যুদ্ধে আসার আগে কালেমা পড়ে মুসলমান হইছে, ওর লাশটা তোদের ভাইদের লাশের সাথে শামিল করে বিনা গোসলে শহীদের মর্যাদা দিয়া দাফনের ব্যবস্থা করে দেয়। এই বান্দার আমল নামায় কত ওয়াক্ত নামাজ ছিল? কতক্ষণ না কেন? এক ওয়াক্ত ছিল। রোজা কয়টা ছিল? একটাও না। শুধু জবান নাড়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ কথার কত দাম! এর পর্দার আলের মা বোন, তোমার কথার দ্বারা তোমার ফ্যামিলি ঠিক হয়ে যাবে, তোমার অবাধ্য স্বামীটাও বাধ্য হয়ে যাবে, তোমার শ্বশুর শাশুড়ি তোমার আচরণের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা ভালো হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? মায়ান নবী কয়, ওই সমস্ত ঝগড়া করেনেওয়ালা মহিলাদেরকে আমার আল্লাহ জাহান্নামে জ্বলায়। 6 শ্রেণী আলোচনা আমার পয়গম্বর এই হাদিসে বলেছেন, 3 শ্রেণী পর্যন্ত বলবো, সময় কম। মায়ান নবী আমার পরবর্তীতে বলেন, একটা মহিলা, 1 শ্রেণীর মহিলাদেরকে দেখলাম তাদের স্তনের ভিতরে বর্ষি ঢুকাইয়া জাহান্নামের চুলার উপরে আল্লাহ পাক জাহান্নামের চুলার উপরে আমার আল্লাহ জ্বলাইতেছেন স্তনের ভিতরে বর্ষি ঢুকাইয়া। মায়ান নবী প্রশ্ন করেন, এ সাহাবায়ে কিরাম, এই মহিলাদেরকে এভাবে কেন আযাব দেওয়া হয়? এদের কারণ কি? এরা কি অন্যায় করেছে? মায়ান নবী বর্ণনা করে কান্না করে, ফাতেমাও শুনে কান্না করে। রে বাবা, মায়ান নবী কয়, রে ফাতেমা, একটা মহিলার স্তনের ভিতরে সুই ঢুকাইয়া বস্তি ঢুকাইয়া ঝুলন্ত অবস্থায় রাখছে। আমার আল্লাহ শুধু তাই করে নাই, ওই জাহান্নামের আগুন জ্বলাইয়া দিয়েছে। মহিলার মাথাটা ফেটে কিলোগুলো চতুর্দিকে ছড়ায় যাইতেছে, মহিলার চিৎকারের আওয়াজ। আমি পয়গম্বর প্রশ্ন করলাম, এরে এমন ভাবে কেন আযাব দেওয়া হয়? জিবরাইল ডাক দেয়া কয়, মায়ার নবী, এই মহিলাটা স্বামীর ঘরে যাইয়া, স্বামীরে বানাই নাই হাজবেন্ড, মহিলাটা স্বামীর ঘরে যাইয়া মহিলা পর পুরুষের সাথে সম্পর্ক করে, আছে না নাই? এরকম লোক আছে না নাই? খালি মহিলাদের সাইজ করতেছি, আপনারা মনে করতেছেন আমাদের তো কোনো সমস্যা নেই, আপনাদের সাইজও হবে ইনশাআল্লাহ। তুমি স্বামীর ঘরে গেছো, শরীয়তের বন্ধনে তোমার আবদ্ধ করা হয়েছে, তুমি তোমার স্বামীর ঘরে যাইয়া তুমি আরেকটা পুরুষের সাথে কথা কও, আরেকটা পুরুষের সাথে পরকিয়া করো, তোমার জন্য আমার আল্লাহ জাহান্নাম রেডি করে রাখছে। কথা কন ঠিক কিনা? এই নবীর উম্মতের দল মায়ার নবী বর্ণনা করে কান্না করে, কি ভয়ঙ্কর আযাব! এরে পর্দার আলের মা বোন, আমার আল্লাহরে ভয় কর। যেটা তোমার তকদিরে ছিল স্বামী তুমি পেয়ে গেছো, ওই স্বামীর নিয়ে সন্তুষ্ট থাকো, স্বামীর দ্বীনের তাকরীর করো, দ্বীনের নসিহত করো, তুমিও 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সন্তানটারে তালিম দাও, সন্তানটারে কোরআন বড় বানাও, সন্তানটারে কোরআন চেনাও, সন্তানটার মহব্বত বাড়াইয়া দাও, সন্তানটা আল্লাহর দিকে ধাবিত করো। এরা নবীর উম্মতের দল। মায়ার নবী আমার বর্ণনা করে বলেন, দ্বিতীয় প্রকার